সেপ্টেম্বর 2019 এক স্বপ্নভঙ্গের রাত। তীরে এসেও তরি ডুবল চন্দ্রয়ান-2। যোগাযোগ বিচ্ছিন্নের ফলে খুঁজেই পাওয়া যায় না প্রজেক্ট ল্যান্ডার বিক্রমকে। সবাই ধরে নিয়েছিল যে ইসরোর বিজ্ঞানীরা তারা পুরোপুরি ফেলিওর, তাদের দ্বারা কিছু হবে না। অনেক কিছু আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে যে তারা নানা রকম ট্রোল ফলে সব করেছিল আর কি। কিন্তু 2023 সালে চন্দ্রয়ান-3 এর মাধ্যমে তাদের ম্যাসিভ কামব্যাক, এবং এই ইসরোর বৈজ্ঞানিকরা তারা প্রমাণ করেছিলেন যে ফেলিয়ার সেটা হচ্ছে পার্ট অফ সাকসেস। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো জিও হটস্টারের সিরিজ স্পেস জেন চন্দ্রয়ান নিয়ে, যেটা ঠিক এই ঘটনার উপরেই আধারিত। তো চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক যে সিরিজটা আসলেই সিরিজ হিসাবে ঠিক কীরকম ছিল। আমি এই সিরিজটা দেখতে বসি, তখন আমি দেখলাম যে এই সিরিজটার সাথে টিভিএফের নাম অ্যাসোসিয়েট রয়েছে। এবার টিভিএফ বুঝতেই পারছেন যে তারা হচ্ছে আমাদেরকে ইমোশন প্রোভাইড করে। এবারে সিরিজটা মধ্যে যা দেখানো হচ্ছে, এখানে টোটাল 5টা পর্ব রয়েছে। একটা পর্বের ডিউরেশন হচ্ছে ধরুন ওই 30 মিনিটের মধ্যে, খুব একটা বড় সিরিজ এটাকে বলা যায় না, আপনি সিরিজটা ওয়ান করে দেখতে পারেন। এবার সিরিজটার মধ্যে যতটুকু দেখানো হচ্ছে ততটুকু কিন্তু বলবো যে বেশ ভালোভাবেই দেখানো হচ্ছে, খুব ওয়েল রিসার্চড, এবং তার সাথে সাথে সুন্দর কিছু মুহূর্ত এখানে রয়েছে। এখানে সায়েন্টিস্টদের যে স্ট্রাগলটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু বলবো যে সত্যি খুবই ভালোভাবে দেখানো হয়েছে। কারণ আমরা জানি যে ওই সময়টাতে যেহেতু আগের মিশনে যে তাদের যেহেতু ব্যর্থ যেতে হয়েছিল, তারা একদম নাওয়া খাওয়া ভুলে কীভাবে তারা দিন রাত এক করে মিশনটা সফল কিছু উঠে পড়ে লেগেছিল, এবং গোটা দেশবাসী তাদের দিকে তাকিয়েছিল, সেটা তারা জানতো। তো সেটা খুব বিউটিফুল দেখিয়েছে। এবং সিরিজটা যেভাবে এন্ড হচ্ছে, যখন একদম শেষে ওই রবীন্দ্রনাথ ঠাকুরের হোয়াট দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার কবিতা যখন শুনতে পাচ্ছি ন্যারেশনে, এবং একদম শেষে যখন বন্দে মাতরম মিউজিক যখন বাজছে বিজিএম হিসাবে, ওই মুহূর্ত সত্যি অভূতপূর্ব, সত্যি অসাধারণ আর কি। সিরিজটা টেকনিক্যালিও খুবই ওয়েলমেড, খুবই ভালো। ক্যামেরার কাজ বলুন, বিজিএম বলুন, কালার গ্রেডিং বলুন, মেকিং, সেগুলো সব কিছু খুব সুন্দর। এখানে যারা যারা অভিনয় করছে তারা কিন্তু প্রত্যেকে ভালো অভিনয় করেছে। এখানে কিন্তু শ্রেয়া শারনার মতো অভিনেত্রী এখানে কাজ করেছে, এবং তার অভিনয় কিন্তু বেশ ভালো। আদার সাপোর্টিং রোলে যারা অভিনয় করেছেন তারা তাদের বলবো যে বেশ ভালো অভিনয় করেছেন। তারপরে আরও একজন যে ভদ্রলোক, যাকে আপনারা সাউথ ইন্ডিয়ার বিভিন্ন সিনেমা দেখতে পাবেন, তামিল তেলুগু ছবিতে উনি অভিনয় করে থাকেন আর কি, হিন্দিতেও কাজ করেন আর কি ভদ্রলোক। তো ওনার নামটা যায় না, তো উনিও এই সিরিজের মধ্যে অভিনয় করেছেন, এবং ওনার অভিনয় কিন্তু বলবো যে বেশ ভালো হয়েছে। তো সিরিজের মধ্যে এইগুলো ছিল হচ্ছে পজিটিভ দিক। এবার সে যে নেগেটিভ দিক যদি আসে, নেগেটিভ দিক হচ্ছে যে যেটা আমার মনে হলো যে সিরিজটা না অনেক বেশি ছোট, অনেক বেশি ক্রিস্প করা হয়ে গেছে। যেটা আপনি এখানে ফিল করবেন যে এখানে সিরিজটার মধ্যে কোনো ব্রিদিং স্পেস নেই, জাস্ট র্যান্ডাম কিছু ঘটনা আমাদেরকে দেখে যাওয়া হচ্ছে, যার ফলে কি হচ্ছে, আপনি যে ঘটনাগুলোর সাথে আপনি যে ইমোশন যে আপনি যে কানেক্ট হবেন। ধরুন এই যে চন্দ্রয়ান-2 যখন ব্যর্থ হচ্ছে, এখানে যে বৈজ্ঞানিক যে ভেঙে পড়ছে, মেন্টালি তারা ভেঙে যাচ্ছে, সেইটাকে যে একটা ড্রামাটিকভাবে দেখানো, সেটাকে একটা ব্রিদিংসের সময় নিয়ে দেখানো, যারা ভেঙে পড়ছে তারা তাদের মধ্যে হতাশাদের গ্রাস করছে, এবং সেখান থেকে তারা এই যে ঘুরে দাঁড়াচ্ছে, এই যেটা ড্রামাটাইজ জিনিসটাকে দেখানো, এই ব্রিদিং স্পেসটা এখানে কিন্তু পাই না। জাস্ট ব্যর্থ হলো, আবার পরের মিশন শুরু হয়ে গেল আর কি। তো খুব ফাস্ট জিনিসটাকে দেখানো হয়। প্লাস এখানে কি হচ্ছে, এই সিরিজটা না হয়ে গেছে পুরোটা হচ্ছে প্লট ড্রিভেন। এখানে পুরোটা ফোকাস করছে এই বিষয়বস্তুর উপরে। এখানে কোথাও গিয়ে চরিত্রের ফোকাস করা হচ্ছে না, যে এরা অ্যাকচুয়ালি অ্যাজ আ হিউম্যান বিং এরা কীরকম। যদি একদম ছোটো ছোটো করে যদি এদের ক্যারেক্টারের মধ্যে একটু যদি ইন্ট্রোডিউস করানো হতো, তাহলে সেটা মনে হচ্ছে আরও বেশি ইম্প্যাক্টফুল হতো। এখানে এই মানুষগুলোকে এদেরকে দেখানো হচ্ছে শুধুমাত্র একজন বিজ্ঞানীর সাথে একজন সায়েন্টিস্ট হিসাবে, এদের কিন্তু অ্যাজ আ হিউম্যান ট্রিট কিন্তু করা হচ্ছে না। তো যার ফলে কী হচ্ছে, আপনি এই চরিত্রগুলোর সাথে আপনি কিন্তু ইমোশনালি কিন্তু জুড়তে কিন্তু পারবেন না। তো সিরিজটা কথা যদি ওভারঅলে যদি বলি, তাহলে বলবো যে হ্যাঁ, অবশ্যই একটা
ভালো প্রচেষ্টা, বিষয়বস্তুটা খুবই ভালো। তো সেখানে সিরিজটা আপনি একবার দেখে নিতেই পারেন। বাট যেটা আমি বললাম যে যদি আপনি মানে ইমোশনালি জুড়তে চান তাহলে আপনি সিরিজটার সঙ্গে ইমোশনালি জুড়তে কিন্তু পারবেন না। তবে এমনি বলবো যে যতটুকু দেখিয়েছে প্রেজেন্টেশন ওয়াইজ কিন্তু বলবো যে যথেষ্ট কিন্তু ভালো হয়েছে। তাই সব মিলিয়ে স্পেস জেন চন্দ্রয়ান এই সিরিজটাকে আমি রেট করছি 7/10। এটাই ছিল আমার রিভিউ স্পেস জেন চন্দ্রয়ান জিও হটস্টার সিরিজটাকে কেন্দ্র করে। যারা কাজটা এখনও অবধি দেখেননি, দেখবেন বলে মনে করছেন, হ্যাঁ একবার আপনি কাজটা দেখতেই পারেন এবং দেখে এসে জানাবেন যে কাজটা আপনাদের কীরকম লেগেছে। আর যদি কোনো সিরিজটা দেখে থাকেন বা যাদের দেখা হয়ে গেছে, আপনাদের কি ওপিনিয়ন সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, স্টে হেলথ, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।